আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমি সবুজ হাসান, পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকের ক্লাসে আমরা বহুপদী ও বহুপদী সমীকরণের ক্লাস 2 নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা টাইপ 1 থেকে 5 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা টাইপ 6 থেকে আলোচনা করব। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো, টাইপ 6-এ আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি ভাইয়া, যে প্রতিসম রাশির মান নির্ণয় সম্পর্কিত সমস্যা। তো এই প্রতিসম রাশির মান নির্ণয় সম্পর্কিত সমস্যা থেকে তোমাকে যে কনসেপ্টগুলো জানতে হবে সেটাও দেখো কী কী ভাইয়া। এখান থেকে তোমাকে যে কনসেপ্টগুলো জানতে হবে তা হচ্ছে দেখো প্রতিসম রাশি। তাহলে একাধিক চলক বিশিষ্ট কোনো বীজগণিতিক রাশির যে কোনো দুটি চলককে স্থান বিনিময় করলে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তাহলে ওই রাশিটিকে উক্ত চলকের প্রতিসম রাশি বলে। ভাইয়া দেখো, তোমাকে এখানে কিন্তু ডেফিনেশনটা কখনো পড়তে হচ্ছে না, বাট তুমি জাস্ট শুধু এটা দেখে নিবা। ঠিক আছে, তো দেখো এই টাইপের এমসিকিউগুলো যদি তুমি করতে চাও, অর্থাৎ কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো যদি করতে চাও, তোমাকে আমি এইখানে যে 3টা সূত্র লিখে দিচ্ছি এই 3টা অবশ্যই তোমাকে জানতে হবে। যেমন একটা কি ভাইয়া, একটা হলো দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে কি ভাইয়া, দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, অর্থাৎ কি ভাইয়া আলফা কিউব প্লাস বিটা কিউব সমান সূত্রটা হচ্ছে কি দেখো, যে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। ঠিক আছে, তো এইটা যদি আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব হয়, এইটার মানে এইটা কিন্তু সম্পূর্ণ ক্যালকুলেশন করার পর এই লাইনটা কিন্তু শেষে নিয়ে আসা যায়। তোমরা চেষ্টা করবে এই লাইনটা সরাসরি মনে রাখার জন্য। কোনটা সমান, যে আলফা কিউব প্লাস বিটা কিউব সমান গামা কিউব সমান হচ্ছে কি ভাইয়া আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু আলফা প্লাস বিটা বিটা প্লাস গামা প্লাস গামা প্লাস আলফা প্লাস 3 আলফা বিটা, এটা সমান কি ভাইয়া 0। এবং এইটা থেকে এইটা এবং এইটা এবং এইটা হচ্ছে আর একটা, এবং এখান থেকে দেখা গেছে এটা থেকে বারবার এমসিকিউ আসে। দেখো তোমাকে কী করতে হবে ভাইয়া, এটাও মুখস্থ করতে হবে। অর্থাৎ কি ভাইয়া দেখো, সামেশন অফ আলফা স্কোয়ার বিটা সমান কি বোঝানো হয়, যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এ বি বি সি সি এ ইন্টু, অর্থাৎ কি আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু বিয়োগ 3 আলফা বিটা গামা। তো এই 3টা যদি সূত্র তুমি যদি মুখস্থ করতে পারো তাহলে তুমি এই বাকি যে এইখানে প্রশ্নগুলো আছে তুমি এগুলা অ্যান্সার খুব সহজেই করতে পারবা। তো ঠিক আছে, দেখো এই টাইপ থেকে আমরা দুটো এমসিকিউ রাখছি এখানে, এই এমসিকিউগুলো এখন আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, তো দেখো এখানে প্রথম প্রশ্নটা দেখো, এখানে কি বলছে, যে এক্স স্কোয়ার মাইনাস 4x এক্স স্কোয়ার, দেখো এখানে কি বলছে, দেখো যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 এর মূলদ্বয় আলফা বিটা হলে আলফা কিউব প্লাস বিটা কিউব এর মানটা নির্ণয় করো। এটা কোথায় কোথায় আসছে দেখো ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত, অর্থাৎ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 সালে আসছে, সাস্টে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে একটা প্রশ্ন। তো দেখো এই প্রশ্নটা যখন তুমি সমাধান করতে যাবে তখন তোমাকে কী কী জানতে হবে এখান থেকে। দেখো আলফা কিউব প্লাস বিটা কিউব সমান আমরা জানি সূত্রটা কি ভাইয়া, এটা সমান আমরা জানি সূত্র হচ্ছে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা, আর এখানে হচ্ছে কি ভাই আলফা প্লাস বিটা এইটা। তো এখান থেকে দেখো তোমাকে আলফা প্লাস বিটা এর মানটা জানা লাগবে এবং আলফা বিটা এর মানটা জানা লাগবে। আমরা আলফা প্লাস বিটা সমান জানি কি, যে এক্স এর সহগ ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ। তো এখানে দেখো এক্স এর সহগ কোনটা, -4, এবং আমরা জানি মাইনাস বি বাই এ, দ্যাটস মাইনাস মাইনাস কাটা যায়, এখানেই হবে কি ভাই শুধু 4 এবং গুণফলের মানটা হবে কি 4 ভাগ এ, অর্থাৎ কি ভাই এখানেও কি 4। দেখো তুমি যদি এখানে এখন ক্যালকুলেশন করো তাহলে কী হবে, দেখো 4 টু দি পাওয়ার কিউব মাইনাস 3 ইন্টু 4 ইন্টু 4। তাহলে এটা যদি ক্যালকুলেশন করে দেখো 4 4 16, 4 4 16, 16 গুণ 16 করলে কত হচ্ছে, 4 4 16, 4 4 16, 4 16 কত হচ্ছে ভাইয়া 64, 64, 3 4 12, 4 12 কত ভাইয়া 48। এবং এটা যদি তুমি বিয়োগ করো তো কত থাকতেছে দেখো 48, হ্যাঁ তাহলে তো কত থাকছে ভাইয়া 16। দেখো এখানে অ্যান্সার হবে কত 16। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো প্রশ্নটা। তারপর দেখো পরবর্তী এমসিকিউ আমরা সমাধান করবো। দেখো এখানে দেখো এটা কোথায় কোথায় আসছে, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17, সাস্টে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলনা এবং হাজী মোহাম্মদ দানিশে আসা একটা প্রশ্ন। তো দেখো এখানে কি বলছে, যে 3x কিউব মাইনাস 1 সমান 0 মূলগুলো আলফা বিটা হলে যেটার মান নির্ণয় করতে বলছে। দেখো আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের মানটা নির্ণয় করতে বলছে। দেখো এইখানে যে সমীকরণটা দেওয়া আছে আমরা এটাকে প্রথমে আগে মডিফাই করে লিখে নেব। এখানে দেখো এটাকে কিন্তু আমরা লিখতে পারি এইভাবে, যে 3x কিউব মাইনাস 0 ইন্টু এক্স স্কোয়ার, সরি এখানে প্লাস, তারপর দেখো এখানে কি প্লাস 0 ইন্টু এক্স মাইনাস এখানে কত 0, এটা কিন্তু আমরা লিখতে পারি। দ্যাটস এখান থেকে দেখো আমরা এখন যোগফলগুলো ইয়েগুলো বের করবো। আমরা এখানে দেখো এখানে আমরা যদি এগুলোর মানগুলো যদি আমরা এখানে বের করি, দেখো যদি আমরা এখানে মানগুলো বের করি তাহলে কী হবে, দেখো যে আলফা প্লাস বিটা প্লাস গামা এটার মান বের হবে কি, এখানে দেখো
আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মান হচ্ছে কত, আমরা জানি যে এক্স স্কোয়ার সহগ, অর্থাৎ কি 0/3, অর্থাৎ কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে সেটা কী হবে ভাইয়া, 0 হবে। এটাও কি 0। তারপরে দেখো এ বি প্লাস বি সি প্লাস সি এ, এইটার মান কত হবে দেখো, এটাও কত হবে 0, এবং গুণফল কী হবে আলফা বিটা গামা, এটার মান হবে কত দেখো, অর্থাৎ প্রথমটা হচ্ছে মাইনাস প্লাস মাইনাস, তাহলে কত হবে এখানে দেখো 1। এখন আমরা দেখো যদি ক্যালকুলেশন করি, আমরা জানি এতটুকু সমান আমরা কী লিখতে পারি, যে এইটা প্রথমে আমরা যেটা শিখছিলাম এখানে দেখো যে সবগুলোর গুণফল আকারে আমরা কোনটা লিখতে পারি, দেখো এখানে আমরা আর এর আগে আমরা দেখে নিচ্ছি এখানে যে আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস গামা কিউ সমান আমরা কোন সূত্রটা লিখতে পারি, যে আলফা প্লাস বিটা ইন্টু গামা, তারপর হচ্ছে কি এইটা দেখো সম্পূর্ণটা আমরা লিখতে পারি। তো এখানে যদি আমরা এটা লিখি দেখো কি হচ্ছে, এটা ছিল আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু হচ্ছে কি ভাইয়া আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু কি আলফা বিটা প্লাস বিসি প্লাস সি এ ইন্টু প্লাস 3 আলফা বিটা গামা, এইটা ছিল। দেখো আমরা কিন্তু এখানে পাইছি কি যে আলফা প্লাস বিটা এর মান হচ্ছে কত, তাহলে এইটা তখন 0 গুণন 0 গুণন মাইনাস এখানে কত -3, এবং এইটার গুণন হচ্ছে কত ভাইয়া 0 প্লাস 3 ইন্টু এইটার মান দেওয়া হচ্ছে কত ভাইয়া 1। দেখো এইটুকু ক্যালকুলেশন করলে হচ্ছে কত ভাইয়া এখানে 0, এবং থাকতেছে কি শুধু এখানে 3 1 3, দ্যাটস এখানে অ্যান্সার হবে কত ভাইয়া 3। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, ঠিক আছে। আর এইটা ছিল কি মাইনাস প্লাস, ও এইটা কিন্তু মাইনাস হবে এখানে, 1 মিনিট, 0 আলফা প্লাস বিটা প্লাস এইটা, তারপর আলফা প্লাস বিটা মাইনাস প্লাস প্লাস, ঠিক আছে 3 হবে এখানে কি ভাইয়া অ্যান্সার, এবং ক্যালকুলেশন মিস্টেক হলে তোমরা সেটা দেখে নিবা। তারপর দেখো আমরা পরবর্তীতে টাইপ 6 নিয়ে এখানে আলোচনা করবো, টাইপ 7 নিয়ে আলোচনা করবো। এখানে দেখো টাইপ 7 আমরা কোনটা নিয়ে আলোচনা করবো, প্রতিসম মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয়, অর্থাৎ কি দেখো প্রতিসম মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয়। এখান থেকে তোমাকে যে কনসেপ্টগুলো জানতে হবে সেগুলো কী কী দেখো, যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যদি আলফা বিটা এর স্থান পরিবর্তন করলে যদি মূলগুলো একই থাকে তবে তাদেরকে প্রতিসম মূল বলে। দেখো তোমাকে ডেফিনেশনটা পড়তে হবে না, দেখো আমি এখানে লিখে রাখছি যে শর্টকাট, অর্থাৎ কি আমরা এই টাইপ থেকে যে এমসিকিউগুলো আসে এখান থেকে আমরা সেগুলো শর্টকাট আকারে মনে রাখবো। দেখো কি একটা দ্বিঘাত সমীকরণ যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এর মূলগুলো যদি আলফা প্লাস বিটা হলে সেক্ষেত্রে দেখো নতুন সমীকরণের মূল কি আলফা 1 মাইনাস আলফা। দেখো তোমাকে প্রশ্ন যদি এরকম বলে যে কোনো একটা যে এরকম একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এবং তোমাকে বলবে যে ওই সমীকরণের মূল যদি 1 ভাগ আলফা এবং 1 ভাগ বিটা হয়, সেই ক্ষেত্রে তুমি এই 1 ভাগ আলফা এবং 1 ভাগ বিটা এর জায়গায় শুধুমাত্র 1/x বসাবা। যখন 1 ভাগ আলফা বা 1 ভাগ বিটা বলবে তখন তুমি কী বসাবে 1 ভাগ x, এবং যখন -1 ভাগ আলফা -1 ভাগ বিটা বসাবে তুমি তখন কী বসাবে -1 ভাগ x, ঠিক আছে। তারপর যদি আলফা প্লাস ডি থাকে, অর্থাৎ ধরো প্রশ্ন যদি বলে যোগ করো তুমি বসাবে কি বিয়োগ বসাবে, যদি বলে যে আলফা প্লাস ডি তুমি কি বসাবে এক্স মাইনাস ডি, অর্থাৎ কি যদি প্লাস থাকে বিয়োগ হবে, বিয়োগ থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। আশা করি বুঝতে পারছো। তো এই শর্টকাটগুলো তুমি যদি জানো তুমি খুব সহজেই এমসিকিউগুলো খুব সহজেই ইজিলি সমাধান করতে পারবা। তো চলো এই টাইপ থেকে আমরা এখন এমসিকিউ দেখবো। তো দেখো কি প্রথম প্রশ্নটা এখানে দেখো কি আছে, যে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1 সমীকরণের মূলদ্বয় হতে 2 কম। আমরা কি পড়ছি ভাইয়া 2 কম বলতে কি এখানে কিন্তু তোমাকে বিয়োগ বোঝাচ্ছে, বাট আমি কি পড়ছিলাম যে যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। দ্যাটস এখানে যদি বিয়োগ বুঝেছি দ্যাটস এখানে কী হবে ভাইয়া যোগ হবে। এখানে 2 কম, দ্যাটস আমরা এখানে কী লিখবো x প্লাস 2, অর্থাৎ এই x প্লাস 2 বলতে কী বোঝানো হয়, যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের x এর জায়গায় আমরা x প্লাস 2টা বসাই দিব, ঠিক আছে। তো মূল বিশিষ্ট সমীকরণ কোনটি তোমাকে এটা বের করতে বলছে। দেখো এটা কোথায় কোথায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 7, 8 এবং 11, 12 এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং হাজী মোহাম্মদ তারাশে আসা একটা প্রশ্ন। তো আমি দেখো আমি যে ট্রিকটা শিখেছি তার শুধু এটা মনে রাখলে তুমি খুব সহজে সমাধান করতে পারবা। তো প্রথমে দেখো এক্সের জায়গায় যদি আমরা x প্লাস 2 বসাই তাহলে কী হবে, x প্লাস 2 এখানে কী হবে হোল স্কোয়ার, এখানে কি 5 ইন্টু x প্লাস 2 মাইনাস কত 1 সমান 0। তুমি যদি এটা ক্যালকুলেশন করে দেখো কত হচ্ছে x স্কোয়ার প্লাস 4 দুগুণা কত হচ্ছে 4x প্লাস 2 দুগুণা কত হচ্ছে 4 মাইনাস কত হচ্ছে দেখো 5x মাইনাস 5 দুগুণা কত 10 মাইনাস 1 সমান কত 0। এবং এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কত হবে দেখো x স্কোয়ার এবং 4x থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে শুধু x, এবং 4 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে প্লাস 3 সমান কত ভাইয়া 0। এইটাই কি হবে এখানে অ্যান্সার। সরি এখানে ভুল করছি আমি, দেখো এখানে ছিল কত +4 আর এখানে ছিল কত -10, এটা কত 11 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে দেখো
11 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে এখানে দেখো কত -7 হবে এখানে, অর্থাৎ কি দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এখানে -5x থেকে +4x বিয়োগ করলে হচ্ছে কত -x, আর এখানে হচ্ছে কত -7 সমান 0। এটাই হবে কি ভাইয়া এখানে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। জাস্ট তোমাকে এটা মনে রাখতে হবে, যখন কি কম বলছে তার মানে কি x-2 এর কথা বলছে, তাহলে আমরা কি বসাবো x এর জায়গায় x+2, এবং এখানে যদি বলতো যে 2 বেশি তখন কি হতো x-2 হতো জাস্ট শুধু, এবং এই মানটা তোমাকে কোথায় বসাতে হতো, শুধু x এর জায়গায় বসাতে হতো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেন দেখো, এবং এখান থেকে আমরা আরও একটি এমসিকিউ প্র্যাকটিস করবো। দেখো এইটা দেখো কোথায় কোথায় আসছে, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2-1-2 আসছে, 4-5 আসছে এবং 12-13 আসা একটা প্রশ্ন। তার মানে দেখো যে এই প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো প্রশ্নটা কি বলছে যে x² - 5x-3 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে 1/α এবং 1/β মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। আমি কি বলছিলাম ভাইয়া, যখন 1/α এবং 1/β বলবে তখন কি হবে, শুধু x এর জায়গায় হবে কি 1/x। তো তুমি যদি এই সমীকরণে 1/x বসাই দাও তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো এখানে তুমি কি করবা, শুধু 1/x বসালে এখানে কি হচ্ছে, দেখো 1/x², এখানে তখন তুমি বসাবো, অর্থাৎ তারপর এখানে কি থাকতেছে, দেখো 5 ডিভাইডেড কত x, এবং এখানে থাকতেছে কত 3 সমান 0। এবং এখান থেকে যদি তুমি দেখো, এইখান থেকে যদি তুমি লসাগু করো, লসাগু করার পর দেখো এখান থেকে তুমি যদি লসাগু করো, দেখো x² যদি রাখো এখানে, দেখো x² যদি তুমি লসাগু করো দেখো তাহলে কত হচ্ছে, দেখো এখানে যে x² কাটা গেলে হচ্ছে কত 1 বিয়োগ 5x, এবং এখানে হচ্ছে কত -3x², আর এখানে হচ্ছে কত 0। দ্যাটস ওয়াই এখানে অ্যান্সার হচ্ছে কত, দেখো -3x² -5x + 1 সমান কত 0, এবং মাইনাস দ্বারা যদি আমরা ক্যালকুলেশন করে দিই তাহলে কী হবে, দেখো 3x² + 5x - 1 সমান 0। এইটাই হবে কি ভাইয়া এখানে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দেন পরবর্তীতে দেখো আমরা কি বলবো, যে সাধারণ মূল সংক্রান্ত আলোচনা, অর্থাৎ টাইপ 8-এ আমরা সাধারণ মূল নিয়ে আলোচনা করব। দেখো আমি এখানে সাধারণ মূল এই টাইপ থেকে খুবই কম পরিমাণে এমসিকিউ আসে, দ্যাটস ওয়াই আমি এখানে বিস্তারিত আলোচনা করি নাই। কিন্তু এখানে দেখো আমি একটা সূত্র লিখে রাখছি, তোমাকে যা শুধু এই সূত্রটা মনে রাখতে হবে, কারণ এই সূত্র থেকে বারবার এমসিকিউ আসতে দেখা গেছে, তাই আমি এখানে বিস্তারিত আলোচনা করি নাই। দেখো দুটি সাধারণ মূল হওয়ার শর্ত হচ্ছে কি ভাইয়া, a1/a2 b1/b2 সমান c1/c2, অর্থাৎ কি যখন দুইটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে এবং তোমাকে বলবে যে দুটি সাধারণ মূল হওয়ার শর্ত হচ্ছে কি ভাইয়া, a1/a2 সমান b1/b2 সমান c1/c2। ঠিক আছে, তো দেখো এই প্রশ্নটা এখানে দেখো যে a1x² + b1x + c1 সমান 0, এবং a2x² + b2x + c2 সমান 0 দ্বিঘাত সমীকরণ দ্বয়ের দুটি মূলই সাধারণ হওয়ার শর্ত হচ্ছে কি, দেখো এই প্রশ্নটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। ঠিক আছে, তাহলে বোঝো যে এই প্রশ্ন তাহলে কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো দেখো আমরা জানি কি যে দুটি সাধারণ মূল হওয়ার শর্ত হচ্ছে কি ভাইয়া, শুধুমাত্র কি হবে a1/a2 সমান b1/b2 সমান হচ্ছে কি ভাইয়া c1/c2। এইটাই হচ্ছে কি ভাইয়া হবে উত্তর। আশা করি এখান থেকে বুঝতে পারছো। ঠিক আছে, তারপরে দেখো আমরা টাইপ 9 নিয়ে আলোচনা করবো। এখানে দেখো টাইপ 9 আমরা কী নিয়ে আলোচনা করবো, দেখো টাইপ 9-এ দ্বিঘাত বহুপদী ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করা শিখবো। অর্থাৎ কি, ধরো কোনো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং তোমাকে বলতেছে যে ভাইয়া যে এইখান থেকে তুমি ফাংশনটার কি সর্বোচ্চ মান নির্ণয় করো বা সর্বনিম্ন মানটা নির্ণয় করো। তো দেখো আমি এখানে দেখো কনসেপ্ট আকারে লিখে রাখছি দুটো সূত্র, যে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য একই সূত্র। অর্থাৎ কি, তোমাকে যেটাই বলুক না কেন, তোমাকে যদি সর্বনিম্ন মান বের করতে বলে বা সর্বোচ্চ মান বের করতে বলে, তুমি কি করবা, ওই একই সূত্রটা ইউজ করবা। আর সূত্রটা হচ্ছে কি ভাই -d/4a। এবং দেখো, এবং দ্বিতীয় কনসেপ্টটা হচ্ছে কি ভাই, দেখো এক্স কোনো বিন্দুতে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানে বিদ্যমান, সেটা হবে কি এক্স সমান কি হবে -b/2a, অর্থাৎ কি এক্স সমান হবে কি -b/2a। ঠিক আছে, তো দেখো আমরা যে কনসেপ্টটা শিখলাম এই কনসেপ্ট থেকে এখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। এবং তার আগে দেখো আমি এখানে আরও কিছু কথা লিখে রাখছি, যেমন এই যে এখানে হেয়ার, অর্থাৎ কি এখানে দেখো ax² + bx সমান 0 সমীকরণে x² বা a এর সহগ পজিটিভ হলে মানটা কী হবে, সর্বনিম্ন হবে। অর্থাৎ দেখো পজিটিভ হলে সর্বনিম্ন হবে, নেগেটিভ হলে কী হবে ভাইয়া, সর্বোচ্চ হবে। ঠিক আছে, তো এখন দেখো যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা এখন আমরা সমাধান করব। যেমন দেখো 1 নম্বর প্রশ্নটা এখানে আছে x² - 2x + 5 সমান 0 এর ন্যূনতম মান কত। এটা দেখো কোথায় আসছে, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। তো আমরা জানি সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানের জন্য সূত্র হচ্ছে কি ভাইয়া -d/4,
4a। তো মাইনাস ডি বলতে কী বোঝানো, আমরা এই মাইনাসটা পরে ক্যালকুলেশন করবো। দেখো ডি বলতে কী বোঝানো হয়, ডি হচ্ছে ডিটারমাইনার বা নিশ্চয়ক বা পৃথক। তো আমরা সেটা বের করবো। দেখো বি স্কোয়ার, এখানে আমরা মাইনাস রেখে দিলাম, এখানে হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস 4a, বি স্কোয়ার মাইনাস 4a। আমাদের ডিটারমাইনার সমান সূত্র হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস 4a ডিভাইডেড, এখানে হচ্ছে কি দেখো 4a, এখানে হচ্ছে কি ভাই দেখো এখানে 4a। দেখো আমরা এখানে কি জানি ভাইয়া যে বি স্কোয়ার মাইনাস 4a সি হবে, এখানে দেখো ডিভাইডেড হচ্ছে তোমাকে ভাইয়া 4a। তো আমরা যদি এখানে মানগুলো বসাই, দেখো এখানে প্রথমে কি আছে মাইনাস আর বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে এখানে কি বলছে দেখো 2কে, তাহলে হচ্ছে এখানে কত দেখো 4 মাইনাস 4a হচ্ছে কত 1, সি হচ্ছে কত ভাইয়া 5 ডিভাইডেড, এখানে হচ্ছে কত 4a হচ্ছে কত 1। দ্যাটস ওয়াই দেখো এখানে তো তুমি যদি ক্যালকুলেশন করো কত হচ্ছে দেখো 4, আর সামনে কিন্তু একটা মাইনাস আছে 4, আর এখানে হচ্ছে কত 4 5 20, আর নিচে হচ্ছে কত ভাইয়া 4। দ্যাটস ওয়াই এখানে থাকতেছে কত দেখো 4 বিয়োগ করে হচ্ছে কত হচ্ছে এখানে মাইনাস ইন্টু হচ্ছে কত মাইনাস 16 ডিভাইডেড কত 4, এই মাইনাস আর এই মাইনাসে কী হবে কাটাকাটি যাবে, কাটাকাটি দেওয়ার পর থাকতেছে কত 16, অর্থাৎ 16কে 4 দ্বারা যদি আমরা কাটি তো কত হচ্ছে ভাই এখানে 4। দ্যাটস এখানে ন্যূনতম মান হবে কত ভাইয়া 4। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তার পরবর্তীতে দেখো পরের প্রশ্নটা দেখো কোথায় কোথায় আসা প্রশ্ন। এটা হচ্ছে কি রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্নটা হচ্ছে কি ভাই দেখো যে 5 প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স 3x মাইনাস এক্স স্কোয়ার এর সর্বোচ্চ মান কত। আগেরটা ছিল কি ভাই ন্যূনতম মান, অর্থাৎ কি সর্বনিম্ন মান, পরেরটা বলছে কি ভাই সর্বোচ্চ মানের কথা বলা হয়েছে। আমরা জানি কি ভাই সূত্র হচ্ছে কি একই, অর্থাৎ কি মাইনাস ডি ভাগ কি 4a, ঠিক আছে। এটা আমরা করবো দেখো মাইনাস আর ডি মান হচ্ছে কি ভাই নিশ্চয় অর্থাৎ কি বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড কত ভাইয়া 4a এইটা। এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করে দেখো এই সমীকরণটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, দেখো যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0 এইটা। তো এইটা যদি আমরা এখন ক্যালকুলেশন করে দেখো এক্স স্কোয়ার, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5 সমান 0। এটা কিন্তু তোমাকে একটু করে নিতে হবে, তাছাড়া তুমি ক্যালকুলেশন মিলাতে পারবে না। তারপরে দেখো মাইনাস বি স্কোয়ার বলতে এখানে কি হচ্ছে 3, তো 3 3কে 9 মাইনাস 4a হচ্ছে কত ভাইয়া 1 এবং সি হচ্ছে কত মাইনাস 5, অর্থাৎ কি মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে কত হচ্ছে 5 এবং ডিভাইডেড হচ্ছে কত 4a হচ্ছে কত 1। দ্যাটস তো এখানে ক্যালকুলেশন করলে কত হবে দেখো মাইনাস, আর এখানে হচ্ছে 4 5 20, 4 5 20 20 বিয়োগ 9 তাহলে হচ্ছে কত 11, 7 হচ্ছে 20 হচ্ছে কি প্লাস 11 থাকতেছে, কিন্তু এখান থেকে দেখো মাইনাস 9 প্লাস 20 ডিভাইডেড কত 4। দ্যাটস আমরা কিন্তু এখান থেকে কী লিখতে পারবো 11 ডিভাইডেড 4। এইটাই হচ্ছে কি ভাইয়া এখানে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে, দেখো আমরা এখান থেকে দেখো টাইপ কত ছিল, এটা টাইপ 9 মাধ্যমে আমরা এই বহুপদী ও বহুপদী সমীকরণ অধ্যায়টা শেষ করলাম। তো ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। এবং তোমাদেরকে আরও কিছু বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে এরকম শর্টকাট ভিডিও এবং নিয়মিত ক্লাস পেতে চাইলে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবা, এবং ভিডিওগুলো তুমি যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই তুমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। এবং আমি যে টাইপগুলো দেখাই এগুলো তোমাকে অবশ্যই জানতে হবে, মাস্ট তোমাকে জানতে হবে, কারণ তুমি এগুলো টাইপ ছাড়া কখনোই পরীক্ষাতে ভালো করতে পারবা না। এবং আমি যে টাইপগুলো দেখাইছি এর বাইরে ইনশাল্লাহ কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে না, ঠিক আছে। তাই সবাই গুরুত্ব সহকারে ক্লাসগুলো করবা এবং অবশ্যই নোট করে রাখবা, এবং ক্লাসগুলো শেষে এই অধ্যায় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো সলভ করবা, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।